হ্যালো বন্ধুরা, আমি প্রতীক্ষা। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট অর্কিডসে প্রথমে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। আজ আর একটা রাজবাড়ির ঠিকানা নিয়ে চলে এলাম। কালনা জেলার অন্তর্গত বৈদ্যপুর গ্রাম, যা কলকাতা থেকে দূরত্ব 90 কিলোমিটার। এই গ্রামের মধ্যেই মন্দিরগুলি বা রাজবাড়িটি এক ঐতিহাসিক নিদর্শন বলা যায়, যা প্রাচীন ঐতিহ্যের এক অন্যতম ঠিকানা। এই রাজবাড়ি শোনা যায় নাকি 435 বছরের পুরনো এবং এখানে দুর্গাপুজো বহু প্রাচীন। এই রাজবাড়ির মধ্যেই কিন্তু প্রতিমা নির্মাণ হয় এবং রথের দিন সেই প্রতিমার কাঠামোতে মাটিও পড়ে। তারপর শুরু হয় পুজোর প্রস্তুতি। এই দুর্গাপুজো বেশ জাঁকজমকপূর্ণ হয় এখানে। এছাড়াও জন্মাষ্টমী, কালী পূজা, এই সমস্ত পূজাও এখানে হয়ে থাকে। রাজবাড়িতে প্রবেশের কিছু আগেই দেখতে পাবে টেরাকোটা দুই দেউল একই সাথে, অর্থাৎ দু জোড়া দেউল যাকে বলা হয়। এই রাজবাড়ি নিয়ে অনেক মতবাদও প্রচলিত। জানা যায় মনসামঙ্গল কাব্যে এই রাজবাড়ির উল্লেখ আছে এবং সর্প দংশন করলে লক্ষিন্দরকে বেহুলা তার স্বামীকে নিয়ে বৈদ্যের খোঁজে এই গ্রামে আসে, তাই নাকি এই গ্রামের নাম হয় বৈদ্যপুর। এছাড়াও শোনা যায় যে এই রাজবাড়ির নাকি কোনো এক মহিলা সহমরণেও সামিল হয়েছিলেন, যদিও পরে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সেই সহমরণ বা কুপ্রথার ধ্বংস হয়। প্রত্যেক রাজবাড়ির প্রত্যেক দেওয়াল এবং চণ্ডীমণ্ডপ, অন্যান্য মন্দিরের গায়ে দেখতে পাবে তোমরা টিয়া পাখির নকশা, যা আমার তো অপূর্ব লেগেছে। প্রধান ফটকের বাইরে দেখতে পাবে এক গণেশ মূর্তি। রথের মেলা এখানে বেশ জাঁকজমকপূর্ণ হয়। এই রাজবাড়ির কাছাকাছি গোপালদাসপুর, যেখানে রাখাল রাজার মন্দির, যা নিয়ে ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। খুব সুন্দর জায়গা, আশা করি সব্বার ভালো লাগবে। একদিনের ট্যুর হিসেবে তো বেশ সুন্দর। আর পুজোর সময় নাকি বেশ এখানে মেলা বসে, অনেক জাঁকজমকপূর্ণভাবে উৎসবও হয়, দেখে আসতে পারো একবার।